হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। তো আজকে আমরা চলে এসেছি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফিফথ নিউমেরিক্যাল নিয়ে। আগের নিউমেরিক্যালগুলো আমরা করেছি, খুব ভালো করে বুঝতে পেরেছে, এবং ফিফথ নিউমেরিক্যালও তার কিছু ইউনিক নয়, খুবই সিম্পল এবং সহজ। তো চলো দেখা যাক। ফার্স্ট আমাদের কাছে দেওয়া আছে, দেখো, সরি কালারটা চেঞ্জ করে নিতে দাও জাস্ট। আমাদের কাছে দেওয়া আছে 4x² y - 6, ওকে, dx প্লাস x³ dy = 0। এখানেও তাহলে সেই সেম প্রবলেম এলো, দেখো যে কি করব, এরকম টাইপের চলে আসছে। তাহলে এবার আমাকে সাজাতে হবে। তো কীরকম করে সাজাবে? তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন একটা জায়গায় এরকম কমপ্লেক্স টাইপের, মানে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন একটা লং টার্ম রয়েছে, আর এখানে যেখানে একটা সিঙ্গেল টার্ম আছে, তখন তোমরা চেষ্টা করবে সেই সিঙ্গেল টার্মটাকে অ্যাজ ইট ইজ রেখে, মানে তার সঙ্গে যে dy/dx থাকবে সেটাকে নিউমারেটরে রেখে এই সাইডে যেটাকে থাকবে সেটাকে ডিনোমিনেটরে আনার। তাহলে এটাকে যদি আমি ডিনোমিনেটরে আনতে চাই, x³ dy অ্যাজ ইট ইজ থাকলে এটাকে এই রাইট সাইডে নিয়ে এসো, তাহলে কত হচ্ছে -4x² y - 6, ওকে, dx। তাহলে এইবার দেখো ডিএক্সটাকে তুমি নিয়ে চলে আসতে হবে। বুঝতে পারলে কি বললাম? ব্যাপারটা হচ্ছে যে যখন এরকম মাইনাসের টার্মে দুটো থাকছে বা একটা লং টার্ম থাকছে না, বা প্লাসও থাকতে পারে এটা, আর একটা যখন সিঙ্গেল টার্ম রয়েছে, তখন তোমরা চেষ্টা করবে এই সিঙ্গেল টার্মের সঙ্গে যে ডেরিভেটিভটা থাকছে সেটাকে নিউমেরেটরে রাখার, এবং এই লং টার্মটার সঙ্গে যে ডেরিভেটিভটা থাকছে সেটাকে ডিনোমিনেটরে আনার। নিউমেরেটরে ডিওয়াই থাকলো, আর তাহলে ডিনোমিনেটরে আমরা চাইছি ডিএক্সকে নিয়ে আসতে। তাহলে আমরা এবার সিম্পল x³ dy/dx নিয়েই আসতে পারি, আর মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দাও, 6 হয়ে গেল -4x²y। তাহলে এবার তোমরা একটু নোটিস করো, x³ dy/x, 4x² লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, তাহলে 4x² y = 6। এবার dy/dx এই ডেরিভেটিভটাকে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মটা দেখে নাও, dy/dx প্লাস p ইন্টু y = q, যেখানে p and q is a function of x because the independent variable is x। সো আমাকে p and q টাকে এমনভাবে চুজ করতে হবে যাতে তার মধ্যে শুধুমাত্র x থাকে, অথবা শুধুমাত্র কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে। তো দেখো 4x² শুধুমাত্র x টার্মটা আছে, তাহলে এটা p হিসেবে কনসিডার করা যেতে পারে। আবার এর সঙ্গে দেখো y কমপ্লিমেন্ট আছে, এটাও পেয়ে যাচ্ছি, তার মানে এটা আমার py হয়ে গেল। আর q দেখছি, কিউটা কি হবে দেখছি, ওয়েট। কিন্তু dy/dx তো সিঙ্গেল থাকবে, x³ ওর গার্লফ্রেন্ড হিসেবে রয়েছে, ব্রেকআপ করাতে হবে। তাহলে তোমাকে কিছু একটা করতে হবে যার জন্য তাদের ব্রেকআপ হয়ে যায়। অনলি ফর ম্যাথ থিওরি, বারবার বলেছি, নট ইন রিয়েল লাইফ, একদম না। কারোর কম্পোনেন্ট নিজের কম্পোনেন্ট আনবে না, ঠিক আছে? তাহলে এটাকে যে করে হোক ব্রেকআপ করাতে হবে। তাহলে ডিভাইড করে দাও x³ দিয়ে, তাহলে dy/dx সিম্পল হয়ে গেল। এখানে 4x² / x³ হয়ে গেল ইন্টু y, 6 / x³ সিম্পল। তাহলে dy/dx প্লাস 4/x ইন্টু y, 6/x³। বুঝতে পারলে? একদম সিম্পল, ক্লিয়ার? তাহলে এই পার্টটা p, এই পার্টটা q। p এর মধ্যে অনলি x টার্ম আছে অ্যান্ড q এর মধ্যে অনলি x টার্ম আছে। কনস্ট্যান্ট তো থাকতেই পারে, কনস্ট্যান্ট কোনো ম্যাটার করে না, ওকে। তাহলে আমাদের ফর্ম ঠিকঠাক আছে, এটা থেকে বুঝে নিলে। এবার তোমরা যারা ভাবছো যে আমার এবারেও হলো না এক চান্সে, কেন হলো না? তোমরা ফার্স্টে dx/dy করে দেখো, এরকম করে আনতে পারবে না, তখন তোমরা নিজেদের প্রসিডিওর চেঞ্জ করে দাও, তখন dy/dx করে দেখো। আর কিছু এরকম শর্ট ট্রিক মনে রাখো, যখন এরকম একটা লং টার্ম থাকবে আর একটা শর্ট টার্ম থাকবে, এবং শর্ট টার্মের যে ডেরিভেটিভটা সেটাকে নিউমেরেটর, এবং লং টার্মের ডেরিভেটিভটাকে ডিনোমিনেটরে আনার চেষ্টা করো, তাহলেই সিম্পল, ওকে। ব্যাস, ঠিক আছে। এবার আমাদেরকে করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করতে হবে। So integrating factor = exponential to the power p into, here it will be dx because it is a function of x, p and q both, okay. So exponential 4/x into dx, so it will be exponential 4 into dx/x, ইন্টিগ্রেট করলে কত হয়? log x। আর বলছেন log x এর বাঁ দিকে যেটা থাকবে সেটা চলে যাবে হচ্ছে তার পাওয়ারে। আর আমরা করেছিলাম এক্সপোনেনশিয়াল log x এর সিম্পলিফাইড ফর্মটা কি হয়? অনলি x। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর = পেলাম x⁴, ওকে। তাহলে required solution will be like integrating factor into multiplying variable কি হবে? dependent variable, so y, okay, integration over q into integrating factor into dx plus c, okay। so q কত আছে? q আছে 6/x³, okay, and integrating factor কত? x⁴ into dx plus c, okay।
সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আমাদের এখানে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে x টু দি পাওয়ার 4 ইন্টু y, দেন ইন্টিগ্রেশন ওভার 6/x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু dx প্লাস c। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 3 আর এখানে একটা x ক্যান্সেল আউট হয়ে গেল, তা তিনটে x ক্যান্সেল আউট হলো, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে x, তাহলে 6x dx প্লাস c। সো y ইন্টু, actually it will be y x to the power 4 into y, and 6 is a constant outside নিয়ে এলে, এবং x এর যদি ইন্টিগ্রেট করো কত হয়? x স্কোয়ার বাই 2 প্লাস c, তাহলে কত হচ্ছে? 2 3 6, ওকে। সো ইট উইল বি 3x স্কোয়ার প্লাস c। তাহলে কত হলো তোমার কাছে অ্যান্সার? তাহলে তার মানে তোমার কাছে এখন অ্যান্সার হচ্ছে y ইন্টু x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস c। ইট ইজ দ্য অ্যান্সার, ওকে। এটাই হচ্ছে অ্যান্সার। চাইলে y ইকুয়াল টু এক্সটাকে এই সাইডে নিয়ে আসতেই পারো, করতে পারো, মানে নট লাইক এই সাইডে নিয়ে আসতে পারো, বোথ সাইডে x টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করতে পারো, ওকে। জাস্ট এইটুকু, একদম সিম্পল। একবার আমাকে চেক করে নিতে দাও অ্যান্সারটা। y x to the power 4 3x square plus c, ওকে 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 ওকে, ভেরি গুড। তো চলো, একদম সিম্পল ব্যাপার, তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আরেকটা যেটা বললাম ওটা একবার রিক্যাপ করিয়ে দিই তোমাদেরকে, ভালো করে মনে থাকবে। মনে করো তোমার কাছে এরকম একটা টার্ম থাকলো a প্লাস বি ইন্টু ডিওয়াই প্লাস a ইন্টু ডিএক্স ইকুয়াল টু সামথিং, ইকুয়াল টু 0 আর সামথিং, ঠিক আছে। তখন তোমরা চেষ্টা করবে এই যে লং টার্ম, ঠিক আছে, আর এটা হচ্ছে শর্ট টার্ম, ঠিক আছে, তখন তোমরা চেষ্টা করবে এই যে শর্ট টার্ম ডেরিভেটিভ ডিভাইডেড বাই লং টার্ম ডেরিভেটিভ, এই ফর্মটাই আনার চেষ্টা করবে, ওকে। এটাকে খুব ভালো করে মনে রাখো, তাহলেই হবে। লাইক এরকম আছে, তার মানে তোমাকে এমন কিছু করতে হবে, শর্ট টার্ম ডেরিভেটিভ এই ডিএক্স ডিভাইডেড বাই লং টার্ম ডেরিভেটিভ ডিওয়াই, এরকম ফর্মে আছে। এর জন্য তুমি ভাবো কোনটাকে কোন সাইডে নিয়ে যাবে, ওকে। সাপোজ তোমার কাছে দেওয়া আছে a1 প্লাস a1 মাইনাস b1 ইন্টু ডিওয়াই ডিএক্স, ওকে, প্লাস b ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, ওকে। তাহলে তোমরা এখানে দেখো লং টার্ম এটা আর শর্ট টার্ম এটা, তাহলে শর্ট টার্ম ডেরিভেটিভ কি? ডিওয়াই ডিভাইডেড বাই লং টার্ম ডেরিভেটিভ কি? ডিএক্স। তোমাদেরকে এই ফর্মে আনতে হবে। তার জন্য তোমরা এবার কি করবে? তার জন্য কি করতে হবে? এটাকে এই সাইডে নিয়ে যাও, ঠিক আছে, মানে এটাকে এই সাইডে নিয়ে এসো, তারপর এটা ডিওয়াই বাই ডিএক্স করে নাও। সিম্পল ব্যাপার, বুঝতে পেরেছো? একদম সিম্পল। জাস্ট এইটা মনে রাখো যে শর্ট টার্ম ডেরিভেটিভটা নিউমেরেটরে থাকবে এবং লং টার্ম যে ডেরিভেটিভটা থাকবে সেটা ডিনোমিনেটরে থাকবে। এরকম তোমরা যদি ফর্মটাকে তৈরি করে নিতে পারো তাহলে দেখবে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, সেটার সঙ্গে খুব ভালো করে তোমরা সবকটাকে কোল্যাপস করতে পারছো, ওকে। সো ভেরি গুড, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এইরকম শর্ট ট্রিকের জন্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, বুঝতে পেরেছো? কারণ আমি নিজেও প্রচণ্ড এগুলো নিয়ে প্রবলেমের মধ্যে পড়েছি, খুব প্যাথেটিক অবস্থা হয়ে গেছিল আমি যখন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করি। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে, এগুলো আমার কোনো ট্রিক নয়, তুমিও যখন প্র্যাকটিস করবে তোমার মধ্যে এইগুলো ক্লিক করবে, আচ্ছা যেটা বলেছিল ঠিকই তো, এরকমই তো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো, ঠিক আছে। এগুলো কোনো ইউনিভার্সাল রুলস নয়, এগুলো হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং হবে স্পেশাল আমার ট্রিক, ওকে। তুমিও এই ট্রিক ইনভেন্ট করতে পারো, আমার থেকেও ভালো ট্রিক ইনভেন্ট করতে পারো। তার জন্য তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, যেটা তুমি করছো না, রিলস দেখছো বেশি, প্র্যাকটিস করতে হবে, তবে তো এরকম ট্রিক্স তুমি ইনভেন্ট করতে পারবে। আর যখন তুমি ট্রিক্স ইনভেন্ট করতে পারবে, তুমি যখন তোমার ফ্রেন্ডদের বলতে পারবে, তখন তোমার অরা ইনফিনিটি হবে। আর তুমি যদি চাও যে তোমার অরা ইনফিনিটি হয়, তাহলে তোমাকে বেশি বেশি করে ম্যাথ বা নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে, ওকে। সো ভেরি গুড, খুব একটা ভালো মোটিভেশন দিয়ে দিলাম। যদি কাজেও না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।